আসসালামু আলাইকুম। এক সময়কার কিংবদন্তি ছাত্রনেতা জনাব মাহমুদুর রহমান মান্না, যিনি আমারও নেতা ছিলেন, ছাত্র সমাজের হার্টথ্রব ছাত্রনেতা, যিনি ডাকসুর দুইবারের বিপি এবং প্রখ্যাত ছাত্রনেতা বাংলাদেশের তৎকালীন সময়ে, তিনি বক্তৃতায় বলেছেন জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে যে আপনার মাহাতির মোহাম্মদ হওয়ার সুযোগ রয়েছে, কামাল আতাতুর্ক হওয়ার সুযোগ রয়েছে। খুব স্পষ্ট কথা এবং অত্যন্ত সুন্দর আলোচনা। জনাব তারেক রহমানের যে দেশ পরিচালনার যে শুভ সূচনা, এটা অত্যন্ত শুভ লক্ষণ। বাংলাদেশে অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান উনি যেভাবে শুরু করেছেন, আজ অবধি এক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যতীত আমরা সেভাবে দেখিনি। উনার যে কার্য পরিচালনার আচার আচরণার চালচলন, উনার যে মার্জিত আলোচনা, মার্জিত কথাবার্তা, পরিশীলিত উনার যে ভাব, এটা একান্তই লক্ষণীয়। বিশ্বের যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে ওনাকে তুলনা করা যায় বর্তমানে। মাহমুদুর রহমান মান্না ভাই অত্যন্ত সুন্দর এবং স্পষ্ট কথা, সত্য কথা বলেছেন। কিন্তু একা জনাব তারেক রহমানের পক্ষে কি দেশটাকে ভালো করা সম্ভব? এবং একা কি উনি চেষ্টা করলে উনি জনাব মাহাতির মোহাম্মদ অথবা কামাল আতাতুর্ক হতে পারবেন? কারণ ওনার একটা দল রয়েছে, দলের কি আমরা সব লোক ভালো? এবং ওনার যে সারা বাংলাদেশে একটা ক্ষতবিক্ষত দেশ, গত 17 বছরে যেভাবে দেশকে ধ্বংস করা হয়েছে, দেশ একটা লাশে পরিণত হয়েছে, এই গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে, এই মৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, একটা দেশকে ধ্বংসপ্রাপ্ত সমাজ ব্যবস্থাকে আবার টেনে তোলা, এটা কি এত সহজ? একা ওনার পক্ষে সম্ভব নয়। কারণ সচিবালয় থেকে শুরু করে পিয়ন পর্যন্ত এ দেশে যেখানে দুর্নীতি ছেয়ে গেছে, সেই দুর্নীতিগ্রস্ত এলাকা, দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থাকে টেনে তুলে আনা একা তারেক রহমানের পক্ষে সম্ভব নয়। সেই জন্য দরকার একটা সৎ রাজনৈতিক দল এবং সৎ কর্মচারী, সৎ সচিব, মন্ত্রী, এমপি, যারা যারা 300 এমপি আছেন এবং মন্ত্রী রয়েছেন, উনারা যদি সৎ হন তাহলে ক্রমান্বয়ে এবং অধস্তন কর্মচারী যারা, অধস্তন কর্মকর্তা যারা, তারা বাধ্য হবেন সৎ হতে। তাই উচিত হলো সবাইকে সৎ হিসাবে গড়ে তোলা এবং জনাব তারেক রহমানের আশেপাশে যারা আছেন তাদেরকে সৎভাবে চলার পরামর্শ দেওয়া এবং যদি সততা ওনাদের রক্ষা করতে না পারেন তাহলে মন্ত্রিত্ব এবং এমপি থেকে বাদ দেওয়া, এমন একটা আইন তৈরি করা। এটা না হলে এই দেশকে খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে এই দেশকে একটা ভালো পর্যায়ে নেওয়া একা জনাব তারেক রহমানের পক্ষে সম্ভব নয় বলে জাতি মনে করে এবং আমরা এটা মনে করি। তাই উচিত হলো একটা কর্মী সৃষ্টি করার, দলের মধ্যে কর্মী সৃষ্টি করার একটা ফ্যাক্টরি তৈরি করে, যেখান থেকে ভালো সৎ কর্মী তৈরি হয়ে আসবে যারা ভবিষ্যতে দেশ পরিচালনা করবে। কারণ এখন ভবিষ্যতে দেশ পরিচালনা করার মতো যে ইয়াং জেনারেশন, সেই জেনারেশন নাই। মাদকাসক্ত বেশিরভাগ ছেলে ফেলে আজকে মাদকাসক্ত হয়ে পড়েছে দেশকে। এই দেশকে ভালো করতে চাইলে একটা মানুষ গড়ার কারিগর তৈরি করা দরকার এবং একটা ফ্যাক্টরি তৈরি করা দরকার এবং সেই জাতীয় শিক্ষক তৈরি করা দরকার যারা জাতিকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে, সেমন কর্মী তৈরি করা, দলটাকে ঠিক সুসংগঠিত করা। এই বলে আমি রাখছি। আসসালামু আলাইকুম।